আমি কখনো কাউকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করিনি। আমার ইনফ্লুয়েন্স শুনলেই মনে হয় যে মাথা খাওয়া টাইপের একটা শব্দ। আমি জানি না যে আপনারা কারা আমার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছেন। তো এটা খুবই লজ্জা লাগছে আসলে যতবার আমাকে ইনফ্লুয়েন্সার বলা হচ্ছে। উপস্থাপিকা পর্যন্ত ঠিক আছে, মানে আমি আমার কথাটা বলি। আর যদি সিগারেট খাওয়াকে নারী ক্ষমতায়ন বা নারীর সম অধিকারের জায়গায় বলেন, সেই কত মধ্যযুগীয় সময় থেকে আমাদের নারীরা তামাক খায়। জেনজিরা অনেক ভালো কাজ করতে পারে, আবার জেনজিদের দিয়ে অনেক খারাপ কাজ করানো সম্ভব। সময়ে তারা বিপ্লবী হয়ে উঠতে পারে, সময়ে তারা গণপিটুনি দিয়ে মানুষও মারতে পারে। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। আমরা কেন আসলে স্মোকিং আমরা এত নর্মালাইজ করতে পেরেছি? এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের কাছে কিভাবে আসলে পোর্ট্রে করা হয়েছে ব্যাপারটাকে। দেখেন বিভিন্ন সিনেমা নাটকে হিরো মানেই হচ্ছে সে স্মোক করে বেশিরভাগ সময়। সে একটা কুল ছেলে, ড্যাম কেয়ার একটা ছেলে, ভেরি স্মার্ট, এবং সে স্মোক করে। তার মানে আমার কাছে আদর্শিক জায়গায় মানে স্মোকিং করা অনেক খারাপ কিছু না, বা এটা কোনো ভর্ৎসনা পাচ্ছে না, এটা কোনো হেট্রেট পাচ্ছে না। নায়িকা এটার জন্য খুব একটা বিব্রতকর পরিস্থিতিতে নেই। সে বয়ফ্রেন্ডের জন্য হয়তো ব্যাগের মধ্যে সিগারেট নিয়ে, ইটস কুলনেস। সো একটা অ্যাডোলেসেন্ট বা একটা ইয়াং যখন সেটা দেখবেন, এটা ভেরি নর্মাল। আমরা আমাদের বাবাদেরকেও দেখেছি, আমাদের আগের জেনারেশন, ইটস ভেরি কমন। এটা কোনো নেশার জায়গায় আমরা ফেলিনি কখনো। আমার নানি রিসেন্টলি মারা গেছেন, আল্লাহ তাকে বেশ নসিব করুক, কিন্তু মারা যাওয়ার 2 বছর আগে আমরা সবাই মিলে আসলে তাকে জর্দা ছাড়ানোর এবং সাদা পাতা উনি খেতেন, জর্দাও না সাদা পাতা, ছাড়ানোর জন্য উঠে পড়ে লাগলাম। সবাইকে তিনি ঘোষণা করলেন তিনি আর খাবেন না, কিন্তু তার বালিশের নিচে এটা পাওয়া যেত। তো একবার আমরা চোরও ধরেছিলাম। তো এটাও আসলে ভেরি কমন হয়ে গেছে আমাদের কালচারের জায়গাটায়। এই জায়গাটায় আসলে আমাদের পরিবর্তন আনতে হবে, এবং এটা যে একটা খারাপ, আজকের তথ্য দেখে তো ভয়াবহ তথ্য, আমরা অনেকেই হয়তো এই তথ্য জানতাম না যেটা কি পরিমাণ ক্ষতি আমাদের করতে পারে। তো সেই জায়গাগুলো আমাদের আসলে এই পোট্রি করার জায়গাগুলোতে চেঞ্জ আনতে হবে। আমাদের নাটক বলেন, সিনেমা বলেন, সেই জায়গাগুলোতে এটা যে খারাপ সেটা আমাদেরকে বোঝাতে হবে। আমরা ওয়ার্ল্ডের যে টোবাকোর অ্যাডগুলো আছে সেই জায়গায় অ্যানালিটিক্যাল এইগুলো আমরা দেখতে পাই 4টা জায়গায় তারা আসলে ইম্পর্টেন্সে দিয়েছে। সেটা হচ্ছে তারা তরুণদেরকে ফোকাস করে। আচ্ছা, আপনারা যদি একটুখানি খেয়াল করেন, এমন কোনো মানুষকে আপনারা চেনেন যে বুড়ো বয়সে এসে সিগারেট ধরেছে? আমি কাউকে চিনি না। আমি অনেককে দেখেছি যারা বুড়ো বয়সে সিগারেট ছেড়েছেন, কেউ হয়তো ছেড়েছেন, কেউ ছাড়েননি, কিন্তু প্রত্যেকেই তাদের ইয়াং এজে আসলে সিগারেট শুরু করেছেন। সেটা অনেকে একেবারে শিশু সময় অ্যাডোলেসেন্সিতে, আবার অনেকে হয়তো একটু পরে এসে যখন একটুখানি দাড়ি মোচ ওঠা শুরু করেছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছে। তো সেই জায়গাগুলোতে বাট তথ্য কিন্তু অনেক ভয়াবহ। আমরা দেখেছি বাংলাদেশের একটা সার্ভে বলে যে 10 জনের মধ্যে 4 জন শিক্ষার্থী 10 বছর বয়সের আগেই ধূমপান শুরু করে। হাউ ডেঞ্জারাস! এবং 38.3% তারা কোনো না কোনো দোকান থেকে কিনছে, এবং 97.8% তারা বলেছেন যে তাদেরকে কখনো সেই দোকান থেকে ডিনাই করা হয়নি যে তুমি ছোট মানুষ, তোমাকে আমি এটা দিব না। সো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের স্ট্রিক্টনেস আনতে হবে। আমি আজকের আইন দেখলাম যে এটা নাকি আমাদের স্কুলের এরিয়াতে রাখা উচিত না, কিন্তু এভরি স্কুলের বাইরেই কিন্তু এরকম ভ্যান্ডার্স রয়েছেন যারা পান সিগারেট বিক্রি করেন। আমরা কিন্তু চা আর সিগারেটকে তেমন পার্থক্য করে মানে দেখিই না। এখন একজন প্রাপ্তবয়স্ক লোক সে চা সিগারেট খাবেন, ওই চা সিগারেট খেতে গেছে, ইটস ভেরি নর্মাল। কিন্তু আমার বা আপনার সিগারেট খাওয়ার জন্য একটা কৌতূহল জন্মেছে, কিন্তু হিরোইন কিংবা ফেন্সিডিল খাওয়ার জন্য তো হয়নি, তাই না? বিকজ ইটস নট অ্যাভেলেবল আমাদের চোখের সামনে। তো এই জায়গাগুলো, এরপরে ভেইপ, এখন তো ভেরি কম। এটা তো সিগারেটটা তো মানুষ একটু লুকিয়ে খায়, আড়ালে গিয়ে খায়, ভেইপটা এখন আড়ালে গিয়েও খায় না। তো এটা হচ্ছে আমি সিগারেট ছাড়ার চেষ্টা করছি। ছেলেরা পারলে আমরা কেন পারবো না? ভাই, এটা কেউই পারবে না, ছেলেরাও পারবে না, মেয়েরাও পারবে না। এটা আপনাদেরকে আসলে বুঝতে হবে। আর যদি সিগারেট খাওয়াকে নারী ক্ষমতায়ন বা নারীর সম অধিকারের জায়গায় বলেন, সেই কত মধ্যযুগীয় সময় থেকে আমাদের নারীরা তামাক খায়। সেই সময় তো নারীরাও সবচেয়ে বেশি নিগৃহীত ছিল। সেই জসীমউদ্দিনের কবর কবিতা আপনারা পড়েছেন না, 2 পয়সার তামাক মাজন এনে দিত সে দাদিকে। তো সেই তামাক মাজন তখন থেকে আছে, কিন্তু নারীর স্বাধীনতা তো তখন ছিল না। তো যা কিছু ক্ষতিকর তা আমাদের নারীর জন্য, আমাদের পুরুষের জন্য সব জায়গা থেকে আসলে আমাদের অ্যাভয়েড করার মতো। সো এই সময় এসে আমাদের স্মার্টনেস এবং কুলনেসের সংজ্ঞাটা অনেক পরিবর্তন আনতে হবে। সো তামাক যদি আপনাকে নিয়ন্ত্রণ করে, সিগারেট যদি আপনাকে নিয়ন্ত্রণ করে, এটার মানে হচ্ছে সে আপনার থেকে অনেক বেশি শক্তিশালী। আপনি তার উপর কন্ট্রোল রাখতে পারেন, ইউ আর নট স্মার্ট এনাফ।
সো স্মার্টনেস ইজ আপনি যখন নিজের উপর কন্ট্রোল রাখতে পারবেন, আপনি যখন জাঙ্ক ফুড অনেক বেশি খাবেন না, আপনি যখন ফোন না দেখে বাঁচতে পারবেন না, ইউ আর নট স্মার্ট এনাফ, সরি। আপনি যখন সিগারেট না খেলে খাওয়ার পরে একটা সিগারেট না খেলে অস্থির অস্থির লাগে, বাথরুম হয় না আমার, এটা কোনো স্মার্টনেস না, সরি। তো সেই জায়গা থেকে স্মার্টনেসের সংজ্ঞাটা, কুলনেসের সংজ্ঞাটায় আমাদের কনসেপচুয়ালি পরিবর্তন আনতে হবে। জেনজিরা অনেক ভালো কাজ করতে পারে, আবার জেনজিদের দিয়ে অনেক খারাপ কাজ করানো সম্ভব। সময়ে তারা বিপ্লবী হয়ে উঠতে পারে, সময়ে তারা গণপিটুনি দিয়ে মানুষও মারতে পারে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো ওয়্যার টু স্টার্ট অ্যান্ড ওয়্যার টু স্টপ। আপনি কি করবেন কি করবেন না, হোয়াট ইজ স্মার্টনেস। আপনার দেশের জন্য ভাবা, আপনার সুশীল কথা বলা, এই সব কিছুই স্মার্টনেস, ঠিক আছে, কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে আপনাকে কোথায় থামতে হবে এবং কোথায় কন্ট্রোলটা আনতে হবে। সরকারের একার পক্ষে, কোনো নারী মৈত্রী সংগঠন, কোনো সংগঠনের পক্ষে একা সম্ভব না। আপনি যদি আপনার জায়গা থেকে এটা না করেন, আপনি কি করতে পারেন? আপনি সিগারেটকে প্রমোট করবেন না। আপনার যে বন্ধু সিগারেট খায় তাকে আপনাকে বলতে হবে, বোঝাতে হবে, ভয়েস রেজ করতে হবে। আপনার ইউনিভার্সিটির সামনে বা কলেজের সামনে যদি এরকম ভ্যান্ডার্স থাকে, দোকান থাকে, আপনারা দল বেঁধে গিয়ে তাদেরকে বলতে পারেন যে আপনারা সিগারেট এখানে বিক্রি করতে পারবেন না, আপনারা শো করতে পারবেন না। এগুলো আপনার পরিবর্তন। আপনার পরিবর্তন শুধু হঠাৎ হঠাৎ রাস্তায় নেমে স্লোগান দেওয়া না। আপনার পরিবর্তন কিন্তু অমুক ক্লাস বয়কট করে বসে থাকা না। এগুলোর জন্য আপনাকে এখনই সময় সংগঠিত হতে হবে, শক্তিশালী হতে হবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।